ঘটনা ত্রিপুরা রাজ্যের মধ্যে ইদানিংও চলছে। শাসকের বিরুদ্ধে কথা বল, জগতে কারা থেকে কাজ করছে এদের গায়ে হাত দেওয়ার সাহস পাচ্ছে না। আর মুখ্যমন্ত্রী বলে কোন মুখ্যমন্ত্রীকে তার কথা কে শুনবো? সকালে বলে বিকাশ সন্ধ্যার সময় ঘটনা ঘটে যাচ্ছে। একটা সামাজিক অবস্থা তার নাগাল হয়ে যাচ্ছে জায়গায়। গার্হস্থ্য হিংসা এই কারণে বাড়ছে। স্ত্রীকে মেরে দিচ্ছে, আগুন দিয়ে পুড়ে মারছে। এই তো কথা সুনামরা কোন জায়গায় দেখলাম, সেদিন একটা বাবা নিজের ছেলেকে ফোন করেছে দেখলাম। দুর্ভাগ্য। এটা হচ্ছে কি নেশায় শুধু আমদানি হচ্ছে, নেশার বন্ধে মানুষ ভুল পেয়ে যাচ্ছি। স্ত্রীকে স্ত্রী মানছে না, ছেলেকে ছেলে মানছে না, মেয়েকে মেয়েকে মানছে না। অরাজকতার মধ্যে আজকে এই জায়গায় আমরা বাস করছি। এই অক্সিজেন দূষিত করেছে, আপনি পার পারবেন তো? আপনি বাঁচবেন কি করে? বাঁচতে পারেন না। গোটা বাতাসটাই দূষিত করে দিচ্ছে, আপনি বাঁচবেন কি করে? দুর্ভাগ্য সেই জায়গা। এই জন্য আজকে ওই যার কথা তিনি বলছিলেন, এই তোমার দেশের মন্ত্রী সুধাংশু দাসের কথা বলছিলেন, এইরকম সুধাংশু দাসের হাজার সোজা সুধা হয়তো আমি জানি না, আমার কথা হয়নি। সুধার সামটা বলে দিয়েছে, হ্যাঁ কিছু তো তবুও আমার হচ্ছে ঘুষ, আমরা ঘুষ নিচ্ছি। এখন মাতব্বর হচ্ছে সমাজের তারা নেশা নেশা পান অথবা নারী দর্শকরা, শিশু হত্যাকারীরা, এরা এই কাজগুলি সংগ্রহ করার পরও কিন্তু সরকার এর ব্যবস্থা নিচ্ছে। তা থেকে আমরা এটা করি না। সভ্য মানুষের বাঁচা বা থাকা আজকে ত্রিপুরায় এই বন্ধে চলে যাবে। অসভ্যতার সীমা ছাড়িয়ে যাচ্ছে। এই যে অপরাধীরা বা অপরাধী জগতে যারা সে কাজ করছে, তারা যে সচ্ছা করছে তাকে ধরবেন, কারণ তুমিও চুলকাবে না, আমি চুলকাবো না। আর বাংলায় যে কথা আছে, তোমার তো আমি জানি, আমারটা যেমন তুমি জানো, তোমার তো আমি জানি। তাহলে কারোর গায়ে খুশি একটা আন্দোলনের আহ্বান করেছি। কোথাও মিছিল হচ্ছে, কোথাও গণ অবস্থান হচ্ছে, এইভাবে কর্মসূচি চলছে। আজকে তেলিয়ামুড়াতে 2 ঘন্টার গণ অবস্থান, 10টা থেকে 12টা। বিষয়গুলি কি? বিষয়গুলি হচ্ছে 3টা বিষয়। 1 নম্বর বিষয়, রাজ্যে নেশার রমরমা এমন ভাবে বাড়ছে, তা বন্ধ করতে হবে। 2 নম্বর হচ্ছে নারী নির্যাতন, শিশু থেকে বৃদ্ধ বয়সের মা বোনরাও নির্যাতিত হচ্ছে, তার বিরুদ্ধে। আর দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে, এর বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে কিছু বক্তব্য আমরা তুলে ধরে তার দাবি আমরা রাখছি। প্রথম যে বিষয়টা আমি উল্লেখ করতে চাই, নেশা। আপনারা এটা জানেন, আমাদের রাজ্যে এখন যে বিজেপি নেতৃত্বে সরকার আছে, তার মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বারবার বলছে, শুধু বলছে না, পোস্টার করে, ফ্ল্যাক্স করে, ছবি দিয়ে সবসময় বলছে যে নেশা মুক্ত ত্রিপুরা করবে। শুনতে খুব ভালো, আমরাও চাই নেশা মুক্ত ত্রিপুরা হোক।
এই নেশার কবল থেকে ভবিষ্যৎ প্রজন্মকে, বর্তমান প্রজন্মকে রক্ষা করতে হবে। সর্বনাশের